নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে ভিডিওর টপিক হলো ডিপ্রেশন। এই ডিপ্রেশন টপিকটি মেন্টাল হেলথ নার্সিং বা সাইকিয়াট্রিক নার্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব এই ডিপ্রেশন টপিকটি থেকে বিগত 10 বছরে কী কী কোশ্চেন বারবার রিপিট হয়েছে। 1 নম্বর কোশ্চেন হলো ডিফাইন ডিপ্রেশন। সেকেন্ড কোশ্চেন হলো হোয়াট আর দ্য টাইপস অফ ডিপ্রেশন। থার্ড কোশ্চেন হলো রাইট অ্যাবাউট দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ডিপ্রেশন। অ্যান্ড ফোর্থ কোশ্চেন হলো ডেসক্রাইব দ্য ম্যানেজমেন্ট অফ ডিপ্রেসিভ পেশেন্টস। এবারে আমরা একে একে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো জেনে নেব। ফার্স্ট, ডিফাইন ডিপ্রেশন। Definition: Depression is defined as a disturbance of mood characterized by a full or partial depressive syndrome or loss of interest or pleasure in unusual activities and pastimes with evidence of interference in social and occupational functioning. Second definition ti holo depression is a common mental disorder that present with depressed mood, তার মুড সবসময় ডিপ্রেস থাকে, লস অফ ইন্টারেস্ট অর প্লেজার, কোনো কিছুর ওপর ইন্টারেস্ট থাকে না, ফিলিং অফ গিল্ট অর লো সেলফ ইস্টিম, সে সবসময় অপরাধমূলক এবং স্বমূল্যবোধ তার কমে যায়, অ্যান্ড ডিস্টারবেন্স স্লিপ অর অ্যাপিটাইট, ক্ষুধা এবং ঘুমের ব্যাঘাত ঘটে, অ্যান্ড লো এনার্জি অ্যান্ড পুয়ার কনসেন্ট্রেশন, তার মানে এনার্জিটা সবসময় লো থাকে এবং কোনো কিছুর উপর সে কনসেন্ট্রেট করতে পারে না। এটাই হলো ডিপ্রেশনের ডেফিনিশন। সেকেন্ড কোশ্চেনটি হলো হোয়াট আর দ্য টাইপস অফ ডিপ্রেশন, যেটা মেনলি 3 মার্কসের আসে। ডিপ্রেশন ইজ আ কমপ্লেক্স মেন্টাল হেলথ ডিসঅর্ডার দ্যাট ক্যান ম্যানিফেস্ট ইন ভেরিয়াস ফর্মস, ইচ উইথ ইটস ওন ক্যারেক্টারিস্টিক সিমটমস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাপ্রোচেস। হেয়ার দ্য ডিটেলড ওভারভিউ অফ দ্য মেন টাইপস অফ ডিপ্রেশন। এখানে ডিপ্রেশনের যে মেন টাইপসগুলো রয়েছে সেগুলোরই একটা ডিটেলড ওভারভিউ দেওয়া হয়েছে। 1 নম্বর হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ডেসক্রিপশন: দিস ইজ মোস্ট রেকগনাইজ ফ্রম দ্য ডিপ্রেশন। ডিপ্রেশনের ক্ষেত্রে মেনলি এই টাইপসটা দেখতে পাওয়া যায়। ক্যারেক্টারাইজড বাই আ পারসিস্টেন্ট ফিলিংস অফ স্যাডনেস অর ল্যাক অফ ইন্টারেস্ট। এই ধরনের পেশেন্টরা সবসময় স্যাড মুডে থাকে এবং তার কোনো কিছুতে ইন্টারেস্ট থাকে না। ইন অ্যাক্টিভিটিস দে ওয়ার ওয়ান্স এনজয়েবল, কোনো অ্যাক্টিভিটিতে সে এনজয় করতে পারে না। সেকেন্ড হলো পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটাকে আবার ডিসথেমিয়া বলা হয়। ডেসক্রিপশন: আ ক্রনিক ফর্ম অফ ডিপ্রেশন দ্যাট লাস্ট ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স ইন অ্যাডাল্টস। অন্তত 2 বছর এই অ্যাডাল্টদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। 3 নম্বর হলো বাইপোলার ডিসঅর্ডার। ডেসক্রিপশন: আ মুড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অল্টারনেটিং এপিসোড অফ ডিপ্রেশন অ্যান্ড ম্যানিয়া অর হাইপোম্যানিয়া। এটা অল্টারনেটিভ হয়, কোনো সময় ডিপ্রেশন হয়, কোনো রকম ম্যানিয়া হয়, ঠিক আছে, এই দুটো মিলিয়ে একসাথে হয় বাইপোলার ডিসঅর্ডার। 4 নম্বর হলো সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, আর টাইপ অফ ডিপ্রেশন দ্যাট অকার্স অ্যাট দ্য স্পেসিফিক টাইম অফ ইয়ার। এটা বছরের কোনো একটা স্পেসিফিক টাইমে হয়ে থাকে, ইউজুয়ালি ইন দ্য ফল অ্যান্ড উইন্টার হোয়েন দেয়ার ইজ লেস ন্যাচারাল সানলাইট। সাধারণত উইন্টার বা শীতকাল এবং যখন সূর্যের আলো কম থাকে তখন এই ডিপ্রেশনটা দেখতে পাওয়া যায়। 5th হলো পোস্টপার্টাম ডিপ্রেশন, মানে বেবি ডেলিভারি হওয়ার পরে যে ডিপ্রেশনটা হয়। ডেসক্রিপশন: আ টাইপ অফ ডিপ্রেশন দ্যাট ক্যান অকার ইন ওমেন আফটার গিভিং বার্থ, এফেক্টিং দেয়ার অ্যাবিলিটি টু কেয়ার ফর দেমসেলস অ্যান্ড দেয়ার বেবি। এটাতে এফেক্ট পড়ছে, তার কোনো অ্যাবিলিটি থাকে না নিজেকে কেয়ার করার জন্য এবং তার বেবিকে কেয়ার করার জন্য। 6 নম্বর পয়েন্ট হলো সাইকোটিক ডিপ্রেশন। এই ডিপ্রেশনে আর সিভিয়ার ফর্ম অফ ডিপ্রেশন দ্যাট ইনক্লুড সাইকোটিক সিমটমস সাচ অ্যাজ হ্যালুসিনেশন অ্যান্ড অর ডিলিউশন। এই ডিপ্রেশনের ক্ষেত্রে যে সাইকোটিক পেশেন্টরা তারা সবসময় হ্যালুসিনেশন বা ডিলিউশনের মধ্যে থাকে। 7 নম্বর হলো সাইক্লোথাইমিক ডিসঅর্ডার, আ মাইল্ডার ফর্ম অফ বাইপোলার ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই পিরিয়ডস অফ হাইপোম্যানিয়া অ্যান্ড মাইল্ড ডিপ্রেশন। 8 নম্বর পয়েন্ট হলো অ্যাটিপিক্যাল ডিপ্রেশন। এই ডিপ্রেশনে আর সাবটাইপ অফ মেজর ডিপ্রেশন দ্যাট ইনক্লুড স্পেসিফিক ফিচার্স দ্যাট ডিফার্স ফ্রম টিপিক্যাল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার্স। এই কটা টাইপসই হলো মেন টাইপস অফ ডিপ্রেশন। কোশ্চেন হলো রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ডিপ্রেশন। ডিপ্রেশনের ক্ষেত্রে কী কী লক্ষণগুলি মেনলি লক্ষ্য করা যায়। 1 নম্বর হলো ইমোশনাল সিমটমস। ইমোশনাল সিমটমসের ক্ষেত্রে পারসিস্টেন্ট স্যাডনেস অর লো মুড,
সে সবসময় স্যাড থাকে, সে সবসময় স্যাড থাকে, মানে তার মুডটা সবসময় নিম্নমুখী থাকে। ফিলিংস অফ হোপলেসনেস অ্যান্ড হেল্পলেসনেস, সে সবসময় নিজেকে হোপলেস এবং হেল্পলেস মনে করে। ইনক্রিজড ইরেটিবিলিটি অর ফ্রাস্ট্রেশন, ইরেটিবিলিটি এবং ফ্রাস্ট্রেশন ইনক্রিজড হয়। লস অফ ইন্টারেস্ট অর প্লেজার ইন অ্যাক্টিভিটিস, কোনো অ্যাক্টিভিটিতে তার ইন্টারেস্ট থাকে না। ফিলিংস অফ ওর্থলেসনেস অর এক্সেসিভ গিল্ট, সে নিজেকে সবসময় ওর্থলেস মনে করে অ্যান্ড সবসময় নিজের মধ্যে একটা গিল্টি ফিল করে। সেকেন্ড হলো কগনিটিভ সিমটমস, ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং অর মেকিং ডিসিশন, নিজে কোনো রকম ডিসিশন নিতে পারে না। ইনডিসিসিভনেস কথার অর্থ হলো অনিচ্ছাকৃততা, কোনো কিছু তার মানে অনেক ইচ্ছা থাকে না। দেন হলো নেগেটিভ থিঙ্কিং প্যাটার্নস অর পারমিশন, নেতিবাচক চিন্তা থাকে এবং সে সবসময় হতাশাবাদী থাকে। রিকারেন্ট থটস অফ ডেথ অর সুইসাইডাল আইডিয়েশন, পেশেন্টগুলোর মধ্যে একটা সুইসাইড করার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। থার্ড হলো ফিজিক্যাল সিমটমস, শারীরিক যে সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। চেঞ্জেস ইন অ্যাপিটাইট, খাবারের প্রতি তার কোনো আগ্রহ থাকে না। সিগনিফিকেন্ট ওয়েট লস অর ওয়েট গেইন, কখনো ওয়েট লস হতে পারে, আবার কখনো ওয়েট গেইনও হতে পারে। স্লিপ ডিস্টারবেন্স, ফ্যাটিক অর লস এনার্জি, সাইকোমোটর অ্যাজিটেশন অর রিটার্ডেশন, মানসিক উত্তেজনা লক্ষ্য করা যায় এই পেশেন্টগুলোর মধ্যে। ফোর্থ পয়েন্ট হলো বিহেভিয়ারাল সিমটমস, বিহেভিয়ারাল যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। উইথড্রয়াল ফ্রম সোশ্যাল অ্যাক্টিভিটিস অর রিলেশনশিপ, সে সবসময় নিজেকে উইথড্রল করে নেয় সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং সোশ্যাল যে রিলেশনশিপগুলো থেকে। ডিক্রিজড পারফরমেন্স অ্যাট ওয়ার্ক অর স্কুল, তার কাজের জায়গা বা স্কুলে সে তার পারফরমেন্সগুলো ডিক্রিজ হয়। নেগলেক্ট অর পার্সোনাল হাইজিন অ্যান্ড অ্যাপিয়ারেন্স, তার পার্সোনাল যে হাইজিন যেটা মেনটেন করা দরকার সে সবসময় সেগুলোকে নেগলেক্ট করে। ইনক্রিজড ইউজ অফ অ্যালকোহল আর ড্রাগস অ্যাজ এ কোপিং মেকানিজম হিসেবে সে অ্যালকোহল এবং ড্রাগকে ইউজ করে। ফিফথ পয়েন্ট হলো ডিউরেশন অ্যান্ড ইম্প্যাক্ট, সিমটমস মাস্ট পারসিস্ট ফর অ্যাটলিস্ট 2 weeks ফর এ ডায়াগনোসিস অফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। সিমটমসগুলো মেনলি দেখতে পেলে আমরা সেটাকে বলবো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার্স। নেক্সট হলো সিমটমস কজেস সিগনিফিকেন্ট ইম্পেয়ারমেন্ট ইন সোশিয়াল, অকুপেশনাল অর আদার ইম্পর্টেন্ট এরিয়াস অফ ফাংশনিং। সোশ্যাল, অকুপেশনাল এবং আদার ইম্পর্টেন্ট এরিয়ার ক্ষেত্রে তার ফাংশনগুলো সবসময় ইম্পেয়ার্ড হয়। 6 নম্বর পয়েন্ট হলো অ্যাসোসিয়েটিভ ফিচার্স। অ্যাসোসিয়েটিভ ফিচার্সগুলোর মধ্যে হলো ফিলিংস অফ emptiness or numbness, difficulty experiencing pleasure or joy, physical complaints without a clear medical cause, যেমন হেডেক, ডাইজেস্টিভ ইস্যুস, এগুলো দেখতে পাওয়া যায়। The presence and severity of these symptoms can vary widely among individuals. A comprehensive assessment by a mental health professionals is essential for a accurate diagnosis and appropriate treatment. ফোর্থ অ্যান্ড লাস্ট কোশ্চেন হলো ডেসক্রাইব দ্য ম্যানেজমেন্ট অফ ডিপ্রেসিভ পেশেন্ট। এই ডিপ্রেসিভ পেশেন্টের ক্ষেত্রে কী কী ম্যানেজমেন্ট আমরা দিতে পারি। দি ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ ডিপ্রেশন ইনভলভস আ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দ্যাট মে ইনক্লুড সাইকোথেরাপি, ফার্মাকোথেরাপি, লাইফস্টাইল মডিফিকেশনস অ্যান্ড সাপোর্ট সিস্টেমস। হেয়ার দ্য ডিটেল ওভারভিউ অফ দ্য ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস ফর ডিপ্রেসিভ পেশেন্টস। 1 নম্বর পয়েন্ট হলো অ্যাসেসমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস। Comprehensive evaluation, conduct a through assessment to confirm the diagnosis of depression. ডিপ্রেশনটা ঠিক কী কারণে হচ্ছে, বাট সেই ডিপ্রেশনের ডায়াগনোসিসটা যে টাইপসগুলো আছে তার মধ্যে ডায়াগনোসিসটা আমাদের খুঁজে বার করতে হবে। ইনক্লুডিং আ ডিটেল হিস্ট্রি অফ সিমটমস, ডিউরেশন অ্যান্ড ইম্প্যাক্ট অন ফাংশনিং। তার পুরো একটা ডিটেল হিস্ট্রি নিতে হবে, তার কী কী সিমটমস আছে, কতদিন ধরে হচ্ছে এটা, তার কী কী ইম্প্যাক্ট পড়ছে, এগুলো আমাদের একটা ডিটেল হিস্ট্রি নিতে হবে। সেকেন্ড হলো স্ক্রিনিং টুলস। ইউটিলাইজ স্ট্যান্ডার্ড স্ক্রিনিং টুলস, যেমন এক্সাম্পল হলো PHQ-9, বেক ডিপ্রেশন ইনভেন্টরি, এই সমস্ত টুলসগুলো আমাদের ইউজ করতে হবে টু অ্যাসেস দ্য সিভিরিটি অফ ডিপ্রেশন, ডিপ্রেশনের সিভিরিটিটা চেক করার জন্য। রুলস আউট মেডিকেল কন্ডিশনস, ইভালুয়েট ফর এনি আন্ডারলাইং মেডিকেল কন্ডিশনস অর সাবস্টেন্স ইউজ দ্যাট মে কন্ট্রিবিউট টু ডিপ্রেসিভ সিমটমস।
আমাদেরকে দেখতে হবে এই মেডিকেল কন্ডিশনে সে কোনো রকম সাবস্টেন্স ইউজ করছে কি না, বা ডিপ্রেসিভের কী কী সিমটমসগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। সেকেন্ড হলো সাইকোথেরাপি। এই পেশেন্টগুলোকে তোমরা একটা সাইকোথেরাপি দিতে হবে। সাইকোথেরাপির মধ্যে হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, widely used and effective forms of therapy that helps patient identify and change negative thoughts, pattern and behaviors associated with depressions. Second হলো interpersonal therapy, focuses on improving interpersonal relationship and social functioning. সোশ্যাল ফাংশন এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে ইমপ্রুভ করতে হবে, হুইচ ক্যান হেল্প অ্যালিভিয়েট ডিপ্রেসিভ সিমটমস, যেটা আমাদের হেল্প করছে এই ডিপ্রেসিভ সিমটমসটাকে অ্যালিভিয়েট করার জন্য। মাইন্ডফুলনেস বেসড কগনিটিভ থেরাপি কম্বাইন্স কগনিটিভ থেরাপি উইথ মাইন্ডফুলনেস স্ট্র্যাটেজিস টু হেল্প প্রিভেন্ট রিল্যাপস ইন রিকারেন্ট ডিপ্রেশন। Psychodynamic therapy explores underlying emotional conflicts and past experience that may contribute to recurrent depressive symptoms. Then holo supportive therapy provides emotional support and encouragement, helping patient cope with their feelings and challenges. পেশেন্টগুলোকে ইমোশনাল সাপোর্ট অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দিতে হবে অ্যান্ড এনকারেজ করতে হবে, যাতে সে এই তার ফিলিংসগুলো আছে সেগুলোকে সে কোপ করতে পারে। থার্ড পয়েন্ট হলো ফার্মাকোথেরাপি, মানে কী কী মেডিসিন আমরা এই পেশেন্টদের দিতে পারি। অ্যান্টি ডিপ্রেসিভ মেডিকেশন, মেনলি এই অ্যান্টি ডিপ্রেসিভ মেডিকেশনগুলোই দেওয়া হয়। অ্যান্টি ডিপ্রেসিভ মেডিকেশনগুলোর মধ্যে হলো সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার্স, কমনলি প্রেসক্রাইব ফার্স্ট লাইন ট্রিটমেন্টগুলোকে মেনলি দেওয়া হয়। এক্সাম্পল হচ্ছে ফ্লুরোক্সিটাইন, সার্ট্রেলাইন, এসসিটাল ওপ্রাম। সেকেন্ড হলো সেরিটোনিন নরপাইনফিরিন রিআপটেক ইনহিবিটার্স, অ্যানাদার ক্লাসেস অফ অ্যান্টিডিপ্রেসেন্ট। এক্সাম্পল হলো ভেনলাফ্যাক্সিন, ডিউলোক্সিন এগুলো। থার্ড হলো অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশনস লাইক বুপ্রোপিয়ন অ্যান্ড মিটাজিপাইন মে বি ইউজড বেসড অন ইন্ডিভিজুয়াল পেশেন্ট নিডস। থার্ড হলো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ওল্ডার ক্লাসেস অফ অ্যান্টিডিপ্রেসেন্ট দ্যাট মে এফেক্টিভ বাট হ্যাভ নট সাইড এফেক্ট, এটার কোনো সাইড এফেক্ট থাকে না। এক্সাম্পল অ্যামিট্রিটিপ্লিন, নট্রিটাইপ্লিন এগুলোই। দেন হলো মোনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটার্স, লেস কমনলি ইউজড ডিউ টু ডায়েটারি রেস্ট্রিকশন অ্যান্ড পোটেন্সিয়াল সাইড এফেক্টস। এক্সাম্পল হলো ফেনলিনজাইন। মনিটরিং, regular follow-up appointments to monitor medications effectiveness, side effects and adherence. রেগুলার ফলো আপ করতে হবে, যে অ্যাপয়েন্টমেন্টগুলো ডক্টরের কাছে থাকবে সেগুলো রেগুলার ফলো আপ করতে হবে, এটা দেখার জন্য যে মেডিসিনগুলো কতটা এফেক্ট করছে বা কোনো রকম সাইড এফেক্ট হচ্ছে কি না এগুলো চেক করার জন্য। অ্যাডজাস্টমেন্ট মে বি নেসেসারি বেসড অন পেশেন্ট রেসপন্স। ফোর্থ পয়েন্ট হলো লাইফস্টাইল মডিফিকেশান, লাইফস্টাইলটাকে মডিফাইড করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এনকারেজ রেগুলার এক্সারসাইজ হুইচ হ্যাজ বিন শোন টু ইমপ্রুভ মুড অ্যান্ড রিডিউস সিমটমস অফ ডিপ্রেশনস। The second হলো নিউট্রিশন, প্রমোট আ ব্যালেন্সড ডায়েট রিচ ইন ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেনস অ্যান্ড omega-3 ফ্যাটি অ্যাসিডস হুইচ মে সাপোর্ট মেন্টাল হেলথ। থার্ড হলো sleep hygiene, educate patient on the importance of good sleep practice to improve sleep quality and overall well-being. Fourth হলো stress management, teach relaxation technique such as mindfulness, medications or yoga to help manage stress. ফিফথ পয়েন্ট হলো সাপোর্ট সিস্টেম, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ইনভলভ ফ্যামিলি মেম্বার ইন দ্য ট্রিটমেন্ট প্রসেস টু প্রোভাইড সাপোর্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। সো হলো সাপোর্ট গ্রুপস, এনকারেজ পার্টিসিপেশন ইন সাপোর্ট গ্রুপস হোয়ার ইন্ডিভিজুয়ালস ক্যান শেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড কোপিং স্ট্র্যাটেজিস। দেন হলো সাইকো এডুকেশন, এডুকেট পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ অ্যাবাউট ডিপ্রেশনস, ইটস সিমটমস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড অপশান টু ফস্টার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিডিউস স্টিগমা। সিক্স পয়েন্ট হলো ক্রাইসিস ইন্টারভেনশন, সেফটি অ্যাসেসমেন্ট, রেগুলারলি অ্যাসেস ফর সুইসাইডাল থটস অর বিহেভিয়ার্স ইফ আ পেশেন্ট ইজ অ্যাট রিস্ক, ডেভেলপ আ সেফটি প্ল্যান অ্যান্ড কনসিডার হসপিটালাইজেশন ইফ নেসেসারি। নেক্সট হলো এমার্জেন্সি রিসোর্সেস, প্রোভাইড ইনফরমেশান অ্যাবাউট ক্রাইসিস হটলাইন্স অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ফর ইমিডিয়েট সাপোর্ট। সেভেন পয়েন্ট হলো ফলো আপ অ্যান্ড লং টার্ম ম্যানেজমেন্ট, regular follow-up, schedule regular follow-up appointments to monitor progress, adjust treatment as needed,
and provide ongoing support. Second হলো relapse prevention. Discuss strategies for preventing relapse including continued therapy, medication adherence and lifestyle changes. 8 নম্বর পয়েন্ট হলো alternative and complementary therapies. Mindfulness and meditations encourage practice that promote mindfulness and relaxation. Next হলো acupuncture and herbal supplements. Some patients may benefit from alternative therapies, but they should be discussed with the healthcare providers to ensure safety and efficacy. এইটুকুই ছিল ম্যানেজমেন্ট অফ ডিপ্রেসিভ পেশেন্টস। আজকের ভিডিও ডিপ্রেশন এই পর্যন্তই। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।